আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন উইথ ইউটিলিটি ফাংশন। পিএইচপি তে স্ট্রিং মডিফাই করার জন্য কিছু বিল্ট ইন ফাংশন রয়েছে, যেগুলো দিয়ে লেন্থ ওয়ার্ড সার্চ করা যায়, লেন্থ মডিফাই করা যায়, কেস চেঞ্জ করা যায়। তো আজকে আমরা সেগুলো দেখবো, ঠিক আছে? আমি একটা নতুন ফাইল নিলাম এবং পিএইচপির বেসিক স্ট্রাকচারটা লিখে নিলাম। আচ্ছা, ধরুন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি টেক্সট। টেক্সটের ভিতর আমি কিছু লিখলাম, লাইক হ্যালো পিএইচপি ডেভেলপার্স, ঠিক আছে? এখন আমি এর ভিতর অনেক ফাঁকা স্পেস দিয়ে রাখলাম। আমার তো ফাঁকা স্পেসের দরকার নেই, তো আমি এখানে ট্রিম ফাংশন ব্যবহার করতে পারবো। ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম ট্রিম, ঠিক আছে? এখন আমি এই ফাংশনটা ইউজ করি, এটা একটা বিল্ট ইন ফাংশন। এই ট্রিমের ভিতর আমি টেক্সটটাকে রেখে দিই। আমাদের কি ছিল উপরে? টেক্সট, হ্যালো পিএইচপি ডেভেলপার্স, তাই না? আমাদের টেক্সটটাকে রেখে দিলাম। তাহলে কি হবে, এই যে দুই পাশে যে ফাঁকা জায়গা আছে না, এই ফাঁকা জায়গাগুলা কেটে যাবে, ঠিক আছে? এই কোনো ফাঁকা জায়গা কিন্তু আসবে না। দেখি কি হয়। আচ্ছা, আমি তো ইকো করিনি। ইকো টেক্সট, দেখেছেন? দেয়ার ইজ নো গ্যাপ। ওকে, তাহলে এরপরে আমরা ব্যবহার করতে পারি, ধরেন একটা স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে সেটা আমরা দেখতে পারি। সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? str লেন দিয়ে, ঠিক আছে? তাহলে আমি ধরেন একটা ভেরিয়েবল নিলাম লেন্থ। লেন্থের ভেতর আমি হচ্ছে str লেন, হ্যাঁ, এই ফাংশনটার ভেতর আমি রাখবো হচ্ছে আমাদের টেক্সট। আচ্ছা, টেক্সটে রাখবো না, আমি ট্রিম কে রাখবো, ঠিক আছে? ট্রিম। এই যে যে লেখাটা, এই লেখাটা আমি কিসের ভিতর রেখেছিলাম? ট্রিমের ভিতর। আর আমি এই ট্রিম কে কিসের ভিতর রাখলাম? str লেন এর ভেতর, ঠিক আছে? এখন এটাকে আমি ইকো করব, ইকো লেন্থ। তাহলে আগে আমার এখানে ইকো হচ্ছে এই লাইনটা, আমি এই লাইনটা আপাতত কমেন্ট করে দিই। তাহলে আমার এই ক্যারেক্টার, এই সেন্টেন্সটা কত লেন্থের? 21। ওকে, এইভাবে আপনারা একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ডের লেন্থ দেখতে পারবেন। আচ্ছা, এটা আমি পুরোপুরি না করে আমি জাস্ট ইকোটাকে কমেন্ট করে দিচ্ছি। ওকে, এরপরে আমরা এটাকে লোয়ার কেস করতে পারি, আপার কেস করতে পারি। কিভাবে করতে পারি? ধরেন আমি দিলাম হচ্ছে লোয়ার, একটা ভেরিয়েবল নিচ্ছি লোয়ার, দেন আমি এই ফাংশনটা ব্যবহার করছি str লো, এই যে str টি স্টার টু লোয়ার, ঠিক আছে? এই ফাংশনটা ব্যবহার করছি। এর ভেতর আমি হচ্ছে রাখবো আমাদের ট্রিমকে। ওকে, এখন আমি ইকো করব আমাদের লোয়ার ফাংশন, লোয়ার ভেরিয়েবলকে। আচ্ছা, এটা গেল লোয়ার। এরপরে যদি আমি সেম জিনিস আপার দিয়ে করে দিই, দেখুন আপার, হ্যাঁ, str টি ও আপার, হ্যাঁ। ওকে, এখানে হবে আপার। চলুন দেখি কি আসে। আচ্ছা, একটা ব্রেক দিয়ে আসি। এখানে আমি একটা ইকো, একটা ব্রেক দিই, না হলে বুঝতে খুবই অসুবিধা হবে। দেখেছেন, এটা ছিল লোয়ার কেস, দ্যাটস ওয়াই এগুলো সব ক্যারেক্টার গুলো লোয়ার কেসে এসেছে এবং আমি আপার কেস দিয়েছি বলে সব আপার কেসে হয়ে গিয়েছে। তো এগুলো মানে আমি আপনাদের পিডিএফ প্রোভাইড করে দিব, কারো যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। সেখানে অসংখ্য এক্সাম্পলস আছে এবং অসংখ্য এরকম ফাংশনস আছে, আপনি বাসায় বসে সবকিছু দেখতে পারবেন। হ্যাঁ, কারণ খুবই ইজি, এগুলো এক করতে কোনো সমস্যা হবে না। তাও বেসিক যেগুলো আছে আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি একটা ভেরিয়েবল নিই রিপ্লেসড, এর ভেতর আমি একটা কাজ করি যে কোনো শব্দ পরিবর্তন করে অন্য একটা শব্দ আমি বসাই দিই। ধরেন str রিপ্লেস আমি ইউজ করলাম, তো এর হচ্ছে কি, প্রথমে আমার স্ট্রিং নিতে হবে এবং তারপরে হচ্ছে আমরা কোনটা আর কি পরিবর্তন করতে চাচ্ছি সেটা নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে পরিবর্তন করতে চাচ্ছি হচ্ছে পিএইচপি। পিএইচপিটাকে পরিবর্তন করে আমি দিতে চাচ্ছি হচ্ছে লেরাভেল, লেরাভেল। ওকে, তারপরে আমি হচ্ছে দিতে চাচ্ছি যে আমি কোথা থেকে এটা আনতে চাচ্ছি, আমি এটা আনতে চাচ্ছি ট্রিম থেকে। ওকে, ট্রিম, ডান। তাহলে আমি ইকো করব এখানে, ইকো করব হচ্ছে রিপ্লেসড, রিপ্লেসড। আর আমি এখানে একটা বিআর ট্যাগ বসিয়ে দিচ্ছি, ডান।
কি হলো? আর্গুমেন্ট 2 কি ভুল করেছি? সরি আমি এখানে রিপিট ইউজ করে ফেলছি। আমি রিপিট ইউজ করব না, আমি হচ্ছে রিপ্লেস ইউজ করব। রিপ্লেস, হ্যাঁ, নাও ইট উইল ওয়ার্ক। আচ্ছা, তাহলে আমি এই দুটো আগে কমেন্ট করে দিই, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। কমেন্ট করে দিই, চলুন। আমাদের ছিল কি? আমাদের এখানে ছিল হচ্ছে হ্যালো পিএইচপি ডেভেলপার্স, তাই না? তাহলে আমি পিএইচপি ডেভেলপার্স এর পরে আমি কি করলাম? পিএইচপি ওয়ার্ডটাকে রিপ্লেস করলাম হচ্ছে লেরাভেল দিয়ে। আর ট্রিম হচ্ছে, ট্রিমের ভেতর আমি হচ্ছে এই টেক্সটটাকে রেখেছিলাম, দ্যাটস ওয়াই আমি ট্রিম নিয়েছি। ঠিক আছে, আমি এখানে চাইলে টেক্সটও নিতে পারি। ওকে, নেক্সটে যাই, দেখে আসি। ধরুন আমি একটা ফাইল তৈরি করব, ঠিক আছে? তো আমি একটা ফাইল তৈরি করি, ধরেন একটা ফাইলের নাম দেই হচ্ছে ফাইল নেম। আমাদের একটা ফাইল তৈরি হবে, নিউ ফাইল নামের আমাদের একটা ফাইল তৈরি হবে ডট পিএইচপি। এই ফাইল নামের আমাদের একটা ফাইল তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমি কিভাবে এই ফাইলটা তৈরি করব? এই ফাইলটা তৈরি করার জন্য আমার হচ্ছে একটা ফাংশন লাগবে, ফাইল, এই যে পুট কন্টেন্টস, ঠিক আছে? আমি এখানে কিছু কন্টেন্টও অ্যাড হবে এবং ফাইলটাও তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আমি একটা ফাইল, এখানে ফাইল নেম দিলাম, এই যে ফাইল নেম, আর আমি এর ভেতর কিছু কন্টেন্টসও দিলাম। কন্টেন্টস দিলাম হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য ফাইল, ঠিক আছে? আচ্ছা দেখি, দেখুন আমি যখন এটা রিফ্রেশ করেছি তখন কিন্তু আমার একটা নিউ ফাইল ডট পিএইচপি নামের একটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে, যেটা আমরা নাম দিয়েছিলাম। এবং এই ফাইল কিন্তু আমি ম্যানুয়ালি ক্রিয়েট করিনি, এটা আমার এখানে রিফ্রেশ দেওয়ার মাধ্যমে তৈরি হয়ে গিয়েছে, কারণ এখানে আমি কমান্ড লিখেছি। এখন দেখুন এখানে আমার একটা লাইন অ্যাড হয়ে গিয়েছে। আমি এই যে লাইনটা এখানে দিয়েছিলাম, হয়ে গেল সেটা, এই যে আমি যে লাইন দিয়েছিলাম এই লাইনটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমি যদি চাই আরো কিছু যোগ করতে, আমি চাই এই লাইনে আরো কিছু যোগ করব, ঠিক আছে? তাহলে আমি আরো লাইন যোগ করি, লাইক ফাইল পুট কন্টেন্ট, আবারও পুট কন্টেন্ট করি। আমাদের ফাইল নেম হচ্ছে এই যে ফাইল নেম, ঠিক আছে? ফাইল নেমের ভেতর আমি হচ্ছে আমাদের আরেকটা লাইন অ্যাড করি, দিস ইজ দ্য সেকেন্ড লাইন অফ দ্য ফাইল, ঠিক আছে? আরেকটা লাইন অ্যাড করলাম, দেখি আরেকটা লাইন অ্যাড হয় নাকি। হবে, অবশ্যই হবে। এই যে আমাদের নিউ ফাইল, দিস ইজ দ্য সেকেন্ড লাইন, ঠিক আছে? তাহলে কি করলো, এটা হচ্ছে আরেকটা লাইন অ্যাড করলো। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আগের লাইনটা মুছে গিয়েছে। ধরেন আগে আমার কি ছিল, আগে আমি আপনাদের আরেকবার দেখাই, আগে আমার ছিল হচ্ছে ফার্স্ট লাইন। হ্যাঁ দেখাই, এ দেখেন আগে আমার ছিল হচ্ছে ফার্স্ট লাইন, ঠিক আছে? কিন্তু আমি যদি এখন এই কোডটা আবার রান করাই, এ দেখুন, তাহলে কি আসতেছে, আমার ফার্স্ট লাইনটা কিন্তু থাকতেছে না, এটা কিন্তু সেকেন্ড লাইন হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এটা একটা সমস্যা। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এখানে একটা ফ্ল্যাগ অ্যাড করতে পারি, ফাইল অ্যাপেন্ড। চলুন, আমরা ফাইল অ্যাপেন্ডের মাধ্যমে আমরা কি করতে পারি? ফাইল অ্যাপেন্ডের মাধ্যমে আমরা হচ্ছে এই আগের ডেটা রেখে, মানে আগের তথ্য রেখে নতুন তথ্য আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? চলুন দেখি কিভাবে কাজ করে ফ্ল্যাগ অ্যাপেন্ড। এই যে দেখুন, ঠিক আছে, এটা কিন্তু কাজ করতেছে। তো এটা একটা ব্রেক দেওয়া হয়নি, দ্যাটস ওয়াই এটা দেখতে উল্টাপাল্টা লাগতেছে। আমি ব্রেকটা দিয়ে আসি এখানে, তাহলে আপনারা বুঝতে পারবেন সঠিকভাবে। এন, আচ্ছা এখন দেখি, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি করলাম, আমি যদি এই যে ফাইল অ্যাপেন্ড যুক্ত করি তাহলে কি হবে? তাহলে আমাদের অ্যাপেন্ড এর মাধ্যমে আমরা আগে ডাটা ঠিক রেখে নতুন ডাটা অ্যাড করতে পারবো। বাট যদি আমি অ্যাপেন্ড না দিই, অনলি ফাইল পুট কন্টেন্ট দিই, তাহলে কিন্তু আগের ডেটা রিপ্লেস হয়ে যাচ্ছে। ওকে, হচ্ছে আমরা একটা ফাইল রিড করতে পারি যে এই ফাইলের ভেতর কি আছে, এটা কি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি? এখন কি আমরা স্ক্রিনে এটা দেখতে পাচ্ছি যে ওই ফাইলে কি আছে? না, আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা দেখতে চাচ্ছি যে ইফ আমি একটা ফাইলের ডেটা রিড করব, যদি ফার্স্ট আমি একটা কন্ডিশন দিই যে যদি এই ফাইল মানে
ফার্স্ট আমি এটা দেই যে যদি ফাইলটা এক্সিস্ট করে, এই ফাইল এক্সিস্ট, হ্যাঁ যদি ফাইল এক্সিস্ট করে, কোনটা এক্সিস্ট করে, ওই যে আমার যে ফাইলটা আমি ক্রিয়েট করেছিলাম নিউ ফাইল, হ্যাঁ তাহলে সেটা কিসের ভেতর ছিল, ফাইল নেমের ভেতর ছিল, তাই আমি ফাইল নেমটা দিলাম। যদি এই ফাইলটা এক্সিস্ট করে দেন আপনি হচ্ছে কন্টেন্টের ভেতর রাখবেন, কি রাখবেন কন্টেন্টের ভেতরে, ফাইল গেট কন্টেন্ট, ফাইল গেট কন্টেন্ট, গেট কন্টেন্টস এর ভেতর আমার আসবে হচ্ছে ফাইল নেম। ওকে, তাহলে আমার হচ্ছে ইকো করবে কি কন্টেন্ট। ওকে, চলুন দেখি কি আসে। এই যে আমার চলে আসছে, আমার কন্টেন্ট কি ছিল, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, এই দুটো কন্টেন্টই তো ছিল তাই না। তো এই দুটো কন্টেন্ট হচ্ছে এখন আমার স্ক্রিনে আমি রিড করতে পারছি। এখন আমি চাচ্ছি যে আমার এই যে ফাইলটা আছে নিউ ফাইল, হ্যাঁ এই ফাইলটাকে আমি হচ্ছে ডিলিট করব, তাহলে আমি কি করব, তাহলে আমি জাস্ট একটা ফাংশন আনলিঙ্ক, ঠিক আছে, আনলিঙ্ক করবো কোনটা, আমাদের ফাইল নেম, ডান। আমি আনলিঙ্কটা যদি রান করি তাহলে আমার ফাইল গান হয়ে যাবে। চলো কই আমার ফাইল কই, ফাইল কই, এই যে নেই, কোনো ফাইল নেই, কারণ কেন হয়েছে, কারণ আমি আনলিঙ্কটা এখানে রান করে আছি, ঠিক আছে। তো এই ছিল আজকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।